আচ্ছা, একটা কারখানার এলোমেলো পরিবেশকে যদি একটা ছন্দের মধ্যে আনা যায় তাহলে কেমন হয়? আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই দেখব। চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্ট্যান্ডার্ড ওয়ার্ক আর লাইন ব্যালেন্সিং ব্যবহার করে একটা প্রোডাকশন ফ্লোরকে দারুণ একটা সিস্টেমে বদলে ফেলা যায়। তো সবার আগে আমাদের মূল সমস্যাটা খুঁজে বের করতে হবে। অনেক সময় কারখানার ভেতরে এমন সব সমস্যা লুকিয়ে থাকে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এগুলো প্রোডাকশনের গতি একদম কমিয়ে দেয়। একটু ভাবা যাক তো, কেন একটা কাজ শেষ করতে যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি সময় লাগে? বা ধরুন লাইনের এক জায়গায় অনেক কাজ জমে যাচ্ছে, আবার অন্য জায়গা একদম খালি। এর পেছনের আসল কারণটা কি হতে পারে? এখানে দেখুন, সমস্যাটা কিন্তু বেশ পরিষ্কার। একটা সেলাই লাইনে একজন অপারেটর একটা কাজ করতে নিচ্ছেন পুরো 60 সেকেন্ড, আর ঠিক তার পাশের অপারেটররা সেই একই কাজ করছেন মাত্র 40 সেকেন্ডে। এই যে 20 সেকেন্ডের একটা বড় পার্থক্য, এটাই কিন্তু আসল বাধা তৈরি করছে। এই অবস্থাকে আমরা বলি ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা। হয়তো এটা শুনে খুব বড় কিছু মনে হচ্ছে না, কিন্তু দিনের শেষে এটাই প্রোডাকশনের গতি কমিয়ে দেয় আর খরচ বাড়িয়ে তোলে। কাজেই আমাদের প্রথম কাজ হলো এই ভারসাম্যহীনতা দূর করা। তাহলে সমাধানটা কি? সমাধানের প্রথম ধাপই হল একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করা। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যাকে বলা হয় স্ট্যান্ডার্ড ওয়ার্ক। চলুন দেখি এটা আসলে কি আর কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে স্ট্যান্ডার্ড ওয়ার্ক মানে হলো একটা কাজ করার জন্য একটাই সেরা পদ্ধতি ঠিক করে ফেলা। এই পদ্ধতিটা সবার জন্য লেখা থাকবে এবং প্রত্যেক কর্মী ঠিক একই নিয়ম মেনে কাজ করবেন। ফলে কাজের মধ্যে কোনো রকমাফের হবে না। এই স্ট্যান্ডার্ড ওয়ার্ক মূলত ৩টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ১. ট্যাগ টাইম, ২. ওয়ার্ক সিকোয়েন্স বা কাজের ক্রম, আর ৩. স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইন প্রসেস বা WIP। চলুন প্রত্যেকটা বিষয় একটু ভেঙে আলোচনা করা যাক। প্রথমটা হলো ট্যাগ টাইম। এটা কিন্তু মন গড়া কোনো সংখ্যা না, এটা সরাসরি কাস্টমারের চাহিদার ওপর নির্ভর করে ঠিক করা হয়। মানে কাস্টমারের চাহিদা মেটাতে হলে আমাদের কত দ্রুত একটা করে জিনিস বানাতে হবে, সেটাই হলো ট্যাগ টাইম। যেমন ধরুন, কাস্টমারের চাহিদা যদি হয় দিনে 480 পিস, আর আমাদের হাতে যদি 480 মিনিট কাজের সময় থাকে, তাহলে ট্যাগ টাইম হবে প্রতি পিসে 1 মিনিট। তার মানে পুরো প্রোডাকশন লাইনকে এই 1 মিনিটের ছন্দে চলতে হবে। এরপর দ্বিতীয় উপাদান মানে কাজের ক্রম বা ওয়ার্ক সিকোয়েন্স। এর মানে হলো প্রত্যেকটা কাজ করার জন্য ধাপগুলো একদম নির্দিষ্ট থাকবে। যেমন একটা শার্ট বানানোর সময় আগে কলার লাগানো হবে, তারপর টপ স্টেচ, আর শেষে সুতো কাটা হবে। এই ক্রমটা কখনোই বদলানো যাবে না। আর সবশেষ হল স্ট্যান্ডার্ড WIP। এর মানে দুটো কাজের ধাপের মাঝখানে ঠিক কতগুলো পণ্য থাকা দরকার, যাতে পরের অপারেটরকে কাজের জন্য বসে থাকতে না হয়। এটা অনেকটা বাফারের মতো কাজ করে, যা পুরো লাইনটাকে সচল রাখে। এখন প্রশ্ন হল, স্ট্যান্ডার্ড ওয়ার্ক ব্যবহার করে লাভটা কি? প্রথমত, কাজে কোনো ভিন্নতা থাকে না। দ্বিতীয়ত, পণ্যের কোয়ালিটি অনেক ভালো হয়। আর সবশেষে, নতুন কর্মীদের ট্রেনিং দেওয়াটাও অনেক সহজ হয়ে যায়, কারণ নিয়মটা তো সবার জন্য একই। বেশ, নিয়ম তো বানানো হলো, কিন্তু শুধু নিয়ম থাকলেই তো হবে না। কাজটাকেও সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, তাই না? এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কনসেপ্ট, লাইন ব্যালেন্সিং। লাইন ব্যালেন্সিং মানে আর কিছুই না, প্রত্যেক অপারেটরের কাজের চাপ এমনভাবে ভাগ করে দেওয়া যাতে সবাই প্রায় একই সময়ে, মানে আমাদের সেই নির্ধারিত ট্যাগ টাইমের কাছাকাছি সময়ে নিজের কাজটা শেষ করতে পারে। এর ফলে কোথাও কাজের পাহাড় জমে যায় না। এই যে দেখুন, এই চার্টটা আমাদের সেই শুরুর সমস্যাটা আবার দেখাচ্ছে। এখানে অপারেটর 1-এর ওপর কাজের চাপ অনেক বেশি, যা একটা বড় বটলনেক তৈরি করেছে। লাইনটা পুরোপুরি ভারসাম্যহীন। আর এবার দেখুন লাইন ব্যালেন্সিং করার পরের অবস্থা। এখানে প্রথম অপারেটরের বড় কাজটাকে ভেঙে কিছু অংশ অন্যদের দেয়া হয়েছে। ফলে এখন সবাই প্রায় ৪৫ সেকেন্ডের কাছাকাছি সময় কাজটা শেষ করছে, আর প্রোডাকশনও একদম মসৃণ গতিতে চলছে। তো একটা ভালো সিস্টেম আমরা তৈরি করে ফেললাম, কিন্তু এটাকে ঠিকমতো চালু রাখতে আর চোখে চোখে রাখতে কিছু টুলস বা সরঞ্জাম লাগে। এই টুলসগুলো কাজের ফ্লোকে আমাদের সামনে একদম পরিষ্কার করে তুলে ধরে। এখানে দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের টুলের কথা বলা হয়েছে।
একটা হলো কানবান বোর্ড, যেটা আমাদের দেখায় কোন ধাপে কতগুলো কাজ জমে আছে, আর অ্যান্ডন লাইট হলো একটা সিগন্যাল লাইট। লাইনে কোনো সমস্যা হলে অপারেটর এই লাইট জ্বালিয়ে ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এবার সময় হয়েছে সবটা গুছিয়ে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়ার। কেন এই কনসেপ্টগুলো আসলে এত গুরুত্বপূর্ণ? তাহলে মূল কথা হলো এই তিনটা। ১. স্ট্যান্ডার্ড ওয়ার্ক হলো কাজ করার একমাত্র সেরা পদ্ধতি। ২. লাইন ব্যালেন্সিং সবার জন্য সমান কাজের চাপ নিশ্চিত করে। আর সবশেষে এই দুটো জিনিস যখন একসাথে কাজ করে তখন একটা বাধাহীন এবং দারুণ এফিশিয়েন্ট প্রোডাকশন সিস্টেম তৈরি হয়। এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। দক্ষতা এমনি এমনি আসে না, এর জন্য দরকার ট্যাক্ট, টাইম মেনে কাজ করা এবং পুরো লাইনে কাজের ভারসাম্য রাখা। চলুন এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ নেওয়া যাক, দেখা যাক এই আইডিয়াগুলো বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। এই যে দেখুন, এখানে 5টা আলাদা কাজের সময় দেওয়া আছে। খেয়াল করুন, একটা কাজের জন্য কিন্তু 50 সেকেন্ড সময় লাগছে, যা একটা স্পষ্ট বটলনেক। এখন প্রশ্ন হলো, এই কাজগুলোকে কিভাবে আবার নতুন করে সাজিয়ে একটা ব্যালেন্স লাইন তৈরি করা যায়, যেখানে প্রত্যেকটা কাজের সময় কাছাকাছি থাকবে? একটু ভেবে দেখুন তো। আর একদম শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, এই যে দক্ষতার ভারসাম্য তৈরির নিয়মগুলো, এগুলো তো শুধু কারখানার জন্য নয়, আমাদের নিজেদের জীবনে বা কাজের ক্ষেত্রেও তো এমন অনেক বটলনেক থাকে, তাই না? আমরা কিভাবে সে বাধাগুলো খুঁজে বের করে নিজেদের জীবনটাকে আরও মসৃণ করে তুলতে পারি?